উইদাউট প্রি প্ল্যানিং মাত্র ১-২ ঘন্টার প্ল্যানেও কিভাবে সাকসেসফুল একটা ট্যুর দেয়া যায় সেটাই থাকবে আমার কক্সবাজারের সবগুলো ট্যুর ভিডিওতে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন কাটলো আপনাদের সবার ঈদ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি জায়গাটা পরিচিত লাগছে? এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আমার কাছে মনে হয় তাদের মধ্যে মেক্সিমাম মানুষই কক্সবাজার গিয়েছেন এবং এই রুট থেকে যাননি এমন কেউকেই পাওয়া যাবে না। কারণ ইনানি বিচের দিকে যেতে হলে অবশ্যই আপনাকে এই রুট থেকেই যেতে হবে। ফার্স্ট দিন কক্সবাজার নেমেই আমাদের যে রিসোর্টটা বুকিং ছিল, আমরা সেই উদ্দেশ্যে রওনা হলাম এবং এই যে সেফলি পৌঁছেও গিয়েছি। আমরা যেহেতু চেক ইন করার আগেই পৌঁছেছি, তাই আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল। হাতে কিছুটা যেহেতু সময় ছিল, ভাবলাম রিসোর্টটা ঘুরে দেখি। আর হাঁটতে, হাঁটতে পিছনের সাইডটায় গিয়ে দেখি যে বিচ আমাদের রিসোর্টের খুবই কাছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? আমি কিন্তু ফার্স্ট টাইম কক্সবাজার গিয়েছি। এর আগে কখনো আমার কক্সবাজার যাওয়া হয়নি। আমি তো এত কাছাকাছি বিচ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। হাঁটতে, হাঁটতে চলে গেলাম বিচের কাছাকাছি। আর এই যে আমাদের হোটেল থেকে কিন্তু নৌবাহিনীর যে জেটটা আছে ওটা কিন্তু দেখা যায়। তো আমি হাঁটতে, হাঁটতে দেখতেছিলাম বালির মধ্যে কিছুটা শামুক। আমি একটু ওগুলো কুড়াচ্ছিলাম। আর তো সামনে সমুদ্রের গর্জন আছেই। আর সমুদ্রের গর্জন বরাবরই আমার ভালো লাগে। আমি বিভিন্ন রিলসে দেখতাম এবং আমার খুব মন ছুটে গিয়েছিল সমুদ্র সৈকতের কাছে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক আল্লাহ তাআলা পূরণ করেছে। আর এই যে হাঁটতে, হাঁটতে একদম সমুদ্রের কাছে চলে আসলাম। আমি এখন আর কথা না বাড়াই, আপনারা নিজের কানেই সমুদ্রের গর্জনটা শোনেন আর অনুভব করেন। আল্লাহ হাফেজ।